শত বছরের রহস্য টাইটানিক। 1912 সালের 10 এপ্রিলের ঘটনা। দুনিয়ার সবচেয়ে বড় এবং লাক্সারিয়াস জাহাজ টাইটানিক ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর এক বছর আগে 1911 সালের 31 মে টাইটানিক প্রথম সমুদ্রে ভাসানো হয়। আর সেই দৃশ্য দেখতে সে সময় প্রায় 1 লাখ লোক জড়ো হয়েছিল। কেমন ছিল টাইটানিক? ইংল্যান্ডের লিভারপুল থেকে নির্মাণ করা হয়েছিল এই জাহাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভিআইপি কিংবা প্যাসেঞ্জার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই টাইটানিক নিয়ে উত্তেজনার কমতি ছিল না। এক্সাইটমেন্ট কেনই বা হবে না? সেই সময়ে এমন বিলাসবহুল জাহাজ তো আর ছিল না। আজ থেকে প্রায় 110 বছর আগেও এই টাইটানিক বানাতে খরচ পড়েছিল $7.5 মিলিয়ন, যা বর্তমানে $400 মিলিয়ন সমান বলা যায়। শিপের ভেতরে যে ফ্যাসিলিটি আর ডেকোরেশন ছিল তা 5 স্টার হোটেল থেকে কোনো অংশে কম না। স্টেন গ্লাসের তৈরি জানালা, অর্নেট উড প্ল্যানিং, দুটি বড় গ্র্যান্ড স্টেয়ারকেস, হিটেড সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, জিম, স্কোয়াশ কোর্ট, 4টি রেস্টুরেন্ট, একটি লাইব্রেরি, বাগান, এমনকি সেলুনও ছিল। আর এর আলোকসজ্জার জন্য 10,000 বাল্ব সংযোজন করা হয়েছিল। যাত্রী ধারণ ক্ষমতা ছিল 3,300 জনেরও বেশি। এত বিপুল সংখ্যক যাত্রীও তাদের মালামাল নিয়ে ঘন্টায় 27 মাইল বেগে ছুটতে পারত টাইটানিক। আর সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো টাইটানিকের নিরাপত্তা ব্যবস্থা। হোয়াইট স্টার লাইন কোম্পানি দাবি করেছিল যে এটি এমন এক জাহাজ যা কখনোই ডুববে না, অর্থাৎ এতটাই সেফ টাইটানিক। এমনকি জাহাজের ডিজাইনার থমাস অ্যান্ড্রু দাবি করেছিলেন টাইটানিক আনসিঙ্কেবল। কেন বলা হয়েছিল টাইটানিক কখনোই ডুববে না? এবার আসি কেন বলা হয়েছিল টাইটানিক ইজ আনসিঙ্কেবল। এই প্রশ্নের উত্তরের জন্য ফিরে যেতে হবে 110 বছর আগে। জানতে হবে আসলে কি ঘটেছিল আটলান্টিক মহাসাগরে। টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রু এবং নির্মাতা প্রতিষ্ঠানের এই দাবির পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? এর মূল কারণ খুঁজে পাওয়া যায় টাইটানিকের নকশায়। মূলত দুটি কারণে টাইটানিককে বলা হয়েছিল আনসিঙ্কেবল। প্রথমত, এই জাহাজের ভিতরে নিচের দিকে ডাবল বটম হাল ছিল, অর্থাৎ এর মেইন যে বডি ছিল তার দুটি লেয়ার। এই দুটি লেয়ার থাকার সুবিধা হচ্ছে নিচে একটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে অন্য লেয়ারটির কারণে জাহাজটি ডুববে না। দ্বিতীয় কারণ হচ্ছে পুরো জাহাজের বডিকে 16টি আলাদা ওয়াটার টাইট আলাদা কম্পার্টমেন্ট ভাগ করা হয়েছিল, অর্থাৎ প্রত্যেকটি একটি আরেকটি থেকে আলাদা, এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলো ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট। এইরকম কম্পার্টমেন্ট টাইটানিকেই প্রথম যুক্ত করা হয়। এর আগে কখনো কোনো জাহাজে এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয়নি, যদিও বর্তমানে বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবোজাহাজে ব্যবহৃত হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা। কোনো দুর্ঘটনায় জাহাজে পানি ঢোকা শুরু করলে ক্যাপ্টেনের আদেশে নৌযানের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই অংশের কম্পার্টমেন্ট বন্ধ করে দিলে জাহাজের মধ্যে ঢোকা পানি শুধুমাত্র জাহাজের একটি কম্পার্টমেন্টকেই পূর্ণ করবে, কিন্তু জাহাজের বাদবাকি অংশে পানি ঢুকতে পারবে না। এর ফলে জাহাজে বিশাল ছিদ্র থাকা সত্ত্বেও তা অনায়াসে পানিতে ভেসে থাকতে পারবে। তবে টাইটানিকের ক্ষেত্রে সেই ওয়াটার রেসিস্ট্যান্ট কম্পার্টমেন্ট এবং ডাবল বটম হাল কোনো কাজে আসেনি, কেননা ধাক্কা লেগেছিল জাহাজের সামনের অংশে ডান দিকে। টাইটানিক অ্যান্ড কনস্পিরেসি থিওরি। এই মর্মান্তিক জাহাজ ডুবির ঘটনার এত বছর পরেও টাইটানিক নিয়ে কনস্পিরেসি থিওরি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন। আর এসব পাকাপোক্ত হয় এই জাহাজ ডুবির 87 বছর পূর্তিতে, অর্থাৎ 1999 সালে, যখন রবিন গার্ডনার তার লেখা বইয়ে টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার সাঙ্ক এই দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবেনি। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিক এর বেঁচে যাওয়া যাত্রীদের দেয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, আর তা কোনোভাবেই টাইটানিকের সাথে মিলে না। শত বছর পরও টাইটানিকের ডুবে যাওয়া মানুষকে যেভাবে শিহরিত করে, ভবিষ্যতেও হয়তো একে নিয়ে নতুন কোনো রহস্য সৃষ্টি হবে। এর কারণেই হয়তো 110 বছর পরেও 1912 সালের 15 এপ্রিল সেই 1517 জন যাত্রীর মৃত্যুর সাক্ষী হয়ে সমুদ্রের নিচে আজও ঠায় দাঁড়িয়ে আছে টাইটানিক। সেই মর্মান্তিক ঘটনার প্রায় 74 বছর পর 1986 সালের 10 জুলাই সমুদ্রের নিচে টাইটানিক পুনরাবিষ্কার করেন বালার্ড। টাইটানিক আবিষ্কার করার পর থেকেই মানুষ সাবমেরিনে করে সেখানে ঘুরতে যায়।
এই সাবমেরিনগুলো টাইটানিকের যেসব জায়গায় ল্যান্ড করে সেসব জায়গাতে দাগথুর পড়েছে, অনেক জায়গায় গর্তও হয়ে গেছে। আর ঘুরতে গিয়ে মানুষ জাহাজ থেকে কয়েক হাজার জিনিস নিয়েও গেছে, এমনকি অনেকে নিয়ে গেছে জাহাজের টুকরোও। তখন থেকেই টাইটানিকের ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি ওঠে। পরবর্তীতে ইউনেস্কো টাইটানিকের ধ্বংসাবশেষকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।